স্বরাষ্ট্রমন্ত্রী, উনার এলাকায় হচ্ছে মাদকের সবচেয়ে বড় হাব। উনার নিজের এলাকায় মাদক সিন্ডিকেটেও চুরবট। পাছে লোকে বলে মাদকের সাথে উনার কি কোন ধরনের প্রশ্রয় আছে কিনা এটা আমাদের ভেবে দেখা উচিত। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সমাজে সমাজে মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে, কোন সুস্থ তরুণ প্রজন্ম বেড়ে উঠবে না। আপনারা আগে বলতেন ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, কিন্তু কোন ঈদের পরে সেই ঈদ বাংলার জনগণ আর দেখতে পায় নাই। বাংলার জনগণ ছাত্র সমাজের ঈদের পরের আন্দোলনের জন্য বসে থাকে নাই, নিজেরাই রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সংসদের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে বিশেষ অভিযান। কোন ঈদের পরে উনি সেটা তো বলেন নাই। রোজার ঈদ গেল, কুরবান ঈদ গেল, কিন্তু ঈদের পরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান আর দেখা গেল না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি একটু স্পষ্ট করতেন কোন ঈদের পরে, তাইলে আমরা আশ্বস্ত হতাম। আর যদি স্পষ্ট না করেন, 24-এ যেভাবে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে এসে নিজ দায়িত্বে নিজে বিকল্প হয়ে এই ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছিল, ঠিক সেভাবে বাংলার ঘরে ঘরে প্রতিরোধ গড়ে উঠবে এই মাদক এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। আমরা ব্যর্থতা মাথায় নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের কথা রাখতে পারিনি। 24-এ শ্রাবণ যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, আমরা সেই রক্তের দায়িত্ব বোধ আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। এখনো পর্যন্ত প্রশাসনের স্তরে স্তরে, অর্থনীতির স্তরে স্তরে, সমাজের স্তরে স্তরে বিভাজনের রাজনীতি চলমান রয়েছে। এখনো পর্যন্ত দেশ মাদক মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই, সিবি নিয়ে বেকারের অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয় নাই, জিনিসপাতির দাম এখনো পর্যন্ত কমে নাই। এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন আমরা গাড়িতে চলি। কিন্তু যারা এই কথা বলে তারা ভুলে গিয়েছে তারা আগে রিকশা চালাতো, এখন তারা প্রাণ গাড়ি চালায়। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেতে ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন মামলা দিয়ে, মামলা বাণিজ্য করে, সমাজে বিভাজন সৃষ্টি করে যে অর্থ তারা ইনকাম করেছে, বালু বাণিজ্য করে, নদীর বালু কেটে নিয়ে বালু মহল করেছে। আগে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি, আমরা চেয়েছি দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি তারও সমাজ থেকে যুক্ত হবে এবং দুর্নীতিরও চিরকালীন ভাবে এই সমাজ থেকে যুক্ত হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলো শুধুমাত্র হাত বদল হয়েছে। সোনাগাজীতে আগে একটা পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেকটা পক্ষ বালুর ব্যবসা করছে। আগে একটা পক্ষ মামলা বাণিজ্য করেছে, এখন আরেকটা পক্ষ মামলা বাণিজ্য করছে। প্রিয় সোনাগাজীবাসী, ইতিমধ্যে আমার আগের বক্তারা বলেছেন দেশে এখনো পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। যেই চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি না। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলার গুলিকে বন্ধ করে রাখা হচ্ছে।